প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে লাইসিয়াম একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের মাঝে আমি উপস্থিত হয়েছি ভাগ করার সঠিক নিয়ম দিয়ে। তোমরা অনেকেই এই ভাগগুলোতে ভুল করো এবং কি বারবার ভুলে যাও। আজকে এজন্য তোমাদের মাঝে আমার এই ভিডিওটি আমি দেখাবো তোমাদেরকে। তো চলো আমরা অঙ্কে চলে যাচ্ছি। এখানে 25 দিয়ে 32.1 কে ভাগ করতে হবে। 25 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 32.1 হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যা দিয়ে দশমিক ভগ্নাংশকে ভাগ করার যে নিয়ম, তাহলে দেখো তোমাদের প্রথমে কি করতে হবে। আমি অঙ্কটা এখানে তুলছি। 25 ভাগ 32.1। 25 32 এর ভিতরে কয়বার যায়? 25 32 এর ভিতরে 25 একে 25, 25 দুগুণে 50। আমরা যদি 25 এর নামটা দুইবার করি তাহলে বেশি হয়ে যায়, তাহলে আমরা একবার করব। তাহলে একবার করলে 25 একে 25, বিয়োগ করলে 5 আছে 7 এর সমান, 5 আছে 12 সমান 7, হাত আছে 1, 2 এর 1 3, 3 থেকে 3 গেলে 0। আচ্ছা, উপর থেকে 1 আছে, আমি 1 নামালাম। যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা এখানে নামাইছি, এর জন্য আমাকে ভাগফলে দশমিক চিহ্নটা দিতে হবে। তোমরা খেয়াল করো, যেহেতু আমি দশমিকের পরের অঙ্কটা এখানে নামিয়েছি, এর জন্য আমাকে ভাগফলে দশমিক চিহ্নটা বসাতে হবে। এবার দেখো 25 71 এর ভিতরে কয়বার যায়? আমরা যদি 25 ঘরে নামটা পড়ি, 25 একে 25, 25 দুগুণে 50, 3 25 এ 75। তার মানে 25 ঘরের নামটা 3 বার করলে বেশি হয়ে যায়, পার হয়ে যায়। বেশি হতে পারবে না, এজন্য আমরা 2 বার নিব। তাহলে 25 দুগুণে কত হয়? 50, বিয়োগ করলে থাকে 1, 5 আছে 7 এর সমান 2। এখন দেখো 25 দিয়ে 21 কে ভাগ করা যায় না। আর এখানে আমার উপরে কোনো ভাজ্যের সংখ্যাও নেই বা অঙ্কও নেই যা আমি এখান থেকে নামাবো। তাহলে কি করতে হবে? আমার এই অঙ্ক সমাধান করার জন্য আমরা জানি যে দশমিকের পরে আমার প্রয়োজন মতো আমি একটা শূন্য ব্যবহার করে ওই শূন্যটা আমি এখানে নামিয়ে দিতে পারি। এখানে আমি শূন্যটা তোমাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে তারপর দাঁড়িয়ে ওই শূন্যটা নিচে নামালাম। তোমরা যখন খাতায় করবে বা পরীক্ষার সময় করবে, তখন তোমরা এই শূন্যটা দিবে না, তোমরা এটাকে মনে মনে ধরে নেবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য শূন্যটা দিয়ে তারপরে সরাসরি নিচে নামিয়ে দেখালাম। আচ্ছা, তাহলে দেখো এখন 25 210 কয়বার যায়? আমরা যদি 25 ঘরে নামটা পড়ি, 4 25 এ 100, 8 25 এ 200, মানে 8 বার যায়। 8 25 এ 200, বিয়োগ করে থাকে 10। এখন দেখো এখনো 10 অবশিষ্ট ভাগশেষ রয়ে গেছে। তো এখন আমার অঙ্ক তো শেষ হয় না। অঙ্ক শেষ করার জন্য দশমিকের পরে আমার প্রয়োজন অনুযায়ী আমি আরেকটা শূন্য বসিয়ে ওই শূন্যটাকে আমি আবার এখানে নিচে নামালাম। আমি তোমাদেরকে বসিয়ে সরাসরি দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা পরীক্ষার সময় এটা দিবা না। এবার আসো 25 তাহলে 100 ভিতরে কয়বার যায়? 25 100 ভিতরে যায় 4 বার। 4 25 এ 100, ভাগশেষ 0। তাহলে বুঝতে পারছো, এই হচ্ছে দশমিকের ভাগ করার নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা নিজেরাই পরের অঙ্কটা করতে পারবে। আচ্ছা, সবাই যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে সবাই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। এবং কোনো অঙ্ক যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আমার ফেসবুক পেজ থেকেও মেসেজ করে আমাকে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।